হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। সবাইকে ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। অনেকে হয়তো বা অবাক হচ্ছেন যে আমি তো সবসময়ের জন্য আপনাদের সাথে রান্নার রেসিপিগুলো নিয়েই হাজির হই। তো আজকের ভিডিওটা কিন্তু আমি একটু ব্যতিক্রমভাবে সাজিয়েছি, প্রতিদিনের ভিডিওগুলোর মতো না। আজকে আমি জাস্ট একটা সিম্পল দিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই আমাকে দেখতে চান বা আমার সম্পর্কে জানতে চান, তো আমার হাজব্যান্ডও বললো যে একটা ব্লগ ভিডিও করতে পারো তোমার দর্শকদের সাথে, হয়তোবা তোমার দর্শকরা পছন্দ করবে। এবং অনেকে আমাকে পার্সোনালি দেখতে চান যে সবসময় আপু আপনার কণ্ঠ শুনি, রেসিপিগুলো দেখি, বাট আপনাকে কেন দেখতে পাই না। তো আমি আজকের এই ভিডিওতে কিন্তু আমারও একটু ক্লিপিং রেখেছি। তো যারা আমাকে দেখতে চান তাদের কিন্তু পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আশা করছি আপনারা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছি। তো আমি আজকে যাব আমার মেজো ভাসুরের বাসায়। তো আমি এটা আমার আউটফিট বের করে রেখেছি। তো আমি এখন রেডি হয়ে নিব। আমার আসলে সকাল সকালই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার একটু বাসার সব কিছু ম্যানেজ করে বের হতে লেট হয়ে গিয়েছে, অলরেডি দুপুর হয়ে গিয়েছে। তো আমি অলরেডি রওনা দিয়েছি, কিন্তু আরও আগে যেতে পারলে ভালো হতো। তো আমি অলরেডি ভাবির বাসায় চলে আসছি, মানে আমার জায়ের বাসায়। তো আমরা এখন লিফটে আছি, তো বাসায়ও পৌঁছে গিয়েছি। তো বাসায় পৌঁছে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ সবাই মিলে গল্প টল্প করলাম, এবং এটা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো চিকেন ম্যারিনেট করা আছে। তো আজকে আমরা বারবিকিউ করব ছাদে, তো সেই জন্য এখানে চিকেনটা ম্যারিনেট করা আছে। আসলে সকালবেলায় আমার আসার কথা ছিল এবং আমি আসার পরে এটা আমার ম্যারিনেট করার কথা ছিল, কিন্তু আমার আসতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে, মানে দুপুর হয়ে গিয়েছে। তো এই জন্য এই চিকেনটাকে আমার ভাতিজি, মানে আমার ভাসুরের মেয়ে আনিকা এবং ওর একটা ভাবি, এই ওদের বিল্ডিংয়েই থাকে, তো ওনারা দুজন মিলে হচ্ছে এটা ম্যারিনেট করেছে। তো আমি সকালবেলা এসে যদি ম্যারিনেট করতে পারতাম তাহলে হয়তো বা আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারতাম। তো আসলে রেসিপিটা শেয়ার করা হলো না। তো এখানে 5টা মুরগি গ্রিল চিকেন করার জন্য ম্যারিনেট করে রাখা হয়েছে, সকালবেলা থেকেই ম্যারিনেট করা। তো আমরা রাতে হচ্ছে ছাদে এখানে আর কি বারবিকিউটা করব। তো এখন দুপুরে খাবারটা টেবিলে দিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু রাতের বেলা আমরা বারবিকিউ করব, তো ওর সাথে আরও কিছু খাবারও থাকবে, পরোটা থাকবে, কেক থাকবে, আরও কিছু থাকবে। তো দুপুরবেলায় আমি ফোনে ভাবিকে বলেছি যে মাছটা করতে, আর আমার মাছ খুবই পছন্দ। তো এখানে রুই মাছ আছে, টমেটো বেগুন দিয়ে ঝোল, আর হচ্ছে আরও আছে আপনার এখানে জাস্ট মাছটা ভেজে তারপরে ভুনা করা হয়েছে, সবজি, পাতলা ডাল, সালাদ আর সাদা ভাত। তো এটা দিয়ে আমরা সবাই এখন খেয়ে নিয়েছি। তো দুপুরের খাবার দাবার শেষ হয়ে গিয়েছে অলরেডি। আর যারা আমাকে দেখতে চান তাদের জন্য হচ্ছে এই ছোট্ট ক্লিপিংটুকু। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসলে ক্যামেরার সামনে এসে কিভাবে কথা বলতে হয় সেই অভিজ্ঞতাটা আমার একদমই নেই। জাস্ট মোবাইলে হালকা একটু ভিডিও করেছি, যে আপনারা যারা দেখতে চান তাদের জন্য, যে এই হচ্ছে আমি, যার কণ্ঠটা আপনারা ব্যাকগ্রাউন্ড থেকে শুনেন আর রেসিপিটা স্ক্রিনে দেখেন। কখনো নিজেকে দেখানো হয়নি, তো সাহস করে আজকে আসলাম। আশা করি ভবিষ্যতে আরও আসতে পারবো এবং আপনাদের সাথে আরও অনেক গল্প হবে, কথা হবে। তো এই ছিল আমার ছোট্ট একটু ক্লিপিং। আশা করছি আপনাদের ভালোই লাগবে। তো অলরেডি বিকাল হয়ে গিয়েছে, খাওয়া দাওয়ার পরে আমরা কিছুক্ষণ গল্পগুজব করার পরে তো এখন হচ্ছে কেক ডেকোরেশন করছি। কেকটা বানিয়ে রেখেছে আমার ভাতিজি, মানে আনিকা। তো ও খুব ভালো কেক বানায় এবং রান্নার প্রতি ওর খুবই আগ্রহ। ও খুবই ছোট একটা মানুষ, এবার ইন্টারমিডিয়েট পাশ করে ইউনিভার্সিটিতে ভর্তি হলো, বাট রান্নার প্রতি তার খুবই আগ্রহ এবং খুব মজা হয় ওর রান্নাগুলো। আর কেক তো মাশাল্লাহ অনেক ভালো বানায়। তো কেকটা বানিয়ে রেখেছিল, আমি এসে ক্রিমটা বানালাম এবং এখন কেকটা ডেকোরেশন করছি। আমরা সবাই মিলেই করছি, আরও লোকজন আছে আশেপাশে। তো আমরা এখন চলে যাব ছাদে। আর কেকের পিছনে আজকে আমরা খুব একটা সময় দিব না, কারণ বারবিকিউ করার জন্য আরও অনেকগুলো প্রস্তুতি আছে, সেগুলো নিতে হবে। তো কেকের পিছনে বেশি যদি আমরা ডেকোরেশনের সময় নষ্ট করি সেক্ষেত্রে আবার দিনের আলোটা চলে যাবে, আর ওই প্রিপারেশনগুলো আলো থাকতেই নিতে হবে। তো এই জন্য কেকটা খুবই সিম্পলভাবে ডেকোরেট করে নিলাম। তো এখন চলে এসেছি ছাদে।
তো এই হচ্ছে ভাবির বাসার ছাদটা। ছাদটা অনেক বড় এবং অনেক খোলামেলা সুন্দর। আমার খুব ভাল লাগে এই বাসায় আসলে। আমি ছাদে সবসময়ের জন্য আসি এবং আমার বাচ্চা এবং ভাবির 2 ছেলে, ওরা সমবয়সী। মানে 3 জনের, একজন পড়ে ক্লাস 5-এ, একজন 6-এ, একজন 7-এ। মানে ওরা একদম পিঠাপিঠি 3 ভাই। খুব মজা করে ওরা এক জায়গায় হলে। তো ওরা হচ্ছে বিকালে যে নিচে নেমে গিয়েছিল খেলার জন্য। তো ওদের কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি, আমার খুব ইচ্ছা ছিল। ওরা আসলে দুপুরে খাওয়ার পরেই নিচে নেমে গিয়েছে, আর ওদেরকে খুঁজে পাওয়া যায় নাই। মানে ওরা একসাথে হলে ওদের আর পৃথিবীর কিচ্ছু লাগে না, ওরা ওরা খুব মজা করে। আর আমার ভাসুর হচ্ছে একজন আর্মি অফিসার। তো ওরা ঢাকা ক্যান্টনমেন্টে থাকে, এটা ঢাকা ক্যান্টনমেন্ট। তো দেখতেই পাচ্ছেন নিচের জায়গাটা খুবই সুন্দর, পরিবেশটাও অনেক সুন্দর, অনেক পরিষ্কার। আর এখানে আসলে বাচ্চারা নিচে নেমে খেললে আর ওই ভয়টা থাকে না যে কি হলো বা কি করতেছে। তো এই জন্য এখানে ওরা মানে অনেক ফ্রিলি খেলতে পারে। তো ওদের 3 জনকে দেখাতে পারলে ভালো লাগতো, মানে আমার ছেলে এবং আমার ভাসুরের 2 ছেলেকে। ওদেরও ইচ্ছা ছিল আসবে ক্যামেরার সামনে, কিন্তু ওরা খেলে দুলে আসতে আসতে এত লেট করে ফেলছে যে পরে আর ওদের ভিডিওটা করা সম্ভব হয়নি। তো আমরা ছাদের মধ্যে প্ল্যান করছি যে কোথায় কি করব, এবং মজাও করছি ফাঁকে ফাঁকে অনেক। তো আজকের বারবিকিউটা করব হচ্ছে আমরা কয়লায় পুড়িয়ে। তো প্রথমে ইট দিয়ে এরকম একটু বাউন্ডারি করে নিচ্ছি, তারপরে এর মাঝখানে হচ্ছে কয়লা দিয়ে আমরা চিকেনটা বারবিকিউ করব। তো কয়লা হচ্ছে একটু ভেঙে নিতে হচ্ছে, ড্রাইভারকে পাঠানো হয়েছিল কয়লা আনার জন্য। সে এগুলো নিয়ে আসছে, খুবই পচা ছিল কয়লাগুলো, একদম এরকম গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছিল ভেঙে নেওয়ার পরে। এবং এই কয়লা দিয়ে পরে আর আমাদের কাজ হয়নি, পরে আবার সন্ধ্যার পরে তাকে পাঠিয়ে কয়লা আবার আনানো হয়েছে, সেটা দিয়ে আমরা বারবিকিউটা করেছি। মানে এই কয়লাটা পরে আর কাজে লাগেনি। তো অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের টাইম হয়ে গিয়েছে। তো মাগরিবের পরে আমরা আবার ছাদে আসব, মানে মাগরিবের নামাজের পরে, নাস্তা টাস্তা করার পরে। তো মাগরিবের নামাজের পরে নাস্তা টাস্তা করার পরে প্রায় 7টার দিকে আমরা এখন ছাদে আবার এসেছি, এবং এখন হচ্ছে কয়লায় আগুন ধরানো হচ্ছে। তো এখন প্রথমেই হচ্ছে কয়লার উপরে সামান্য কেরোসিন ঢেলে নেওয়া হয়েছে, তারপরে পেপার দিয়ে এভাবে একটু আগুন ধরিয়ে নেওয়া হচ্ছে। এবং পেপারটা যখন ধরে উঠেছে তখন অনবরত এরকম পেপার দিয়ে যেতে হয়েছে, যাতে করে অনেক বেশি আগুন জ্বলতে পারে এবং কয়লায় আগুনটা ধরতে পারে। তো এভাবে একটু একটু করে পেপারটা ছিঁড়ে দিয়ে দেওয়া হচ্ছে। তো এই কাজটায় হেল্প করেছে আমাদের আরেকটা রিলেটিভ আপু, উনি খুব ভালো এটা করতে পারে। তো এটা কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পরে এইভাবে ফ্যান ছেড়ে একদম লো স্পিডে বাতাসের মধ্যে রাখতে হয়েছে কয়লাটাকে, এবং একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে কিন্তু কয়লাটা খুব ভালোভাবে ধরে গিয়েছে। এখন এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, যে এটার উপর রেখে আমরা আসলে বারবিকিউটা করব। তো প্রথমে শিক দিয়ে ট্রাই করা হয়েছিল, তো শিকে যেটা হচ্ছে যে এটাকে উল্টানো কষ্ট হয়ে যাচ্ছে, মানে এটা একটু তাপ পাওয়ার পরে একা একা ঘুরে যাচ্ছে। তো এই জন্য এই স্ট্যান্ডটা ব্যবহার করা হয়েছে। তো স্ট্যান্ডের উপরে এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে আসলে ফ্যানটা কিন্তু সাইডে চলছে, ফ্যানের বাতাসে কয়লাটা কিন্তু নিভে যাচ্ছে না, কয়লাটা এরকম জ্বলে আছে। তো লো স্পিডে ফ্যান চলছে আর এটা আস্তে আস্তে ঝলসে যাচ্ছে। তো এভাবেই আমরা আসলে ঝলসিয়ে নিব। আর এই হচ্ছে অন্ধকার হওয়ার পরে এই জায়গাটার ভিউটা ছাদ থেকে খুবই ভালো লাগে, আশেপাশের ভিউটা। আর এখানে সবসময়ের জন্যই লাইটিং থাকে, প্রতিদিনই এই লাইটিংটা থাকে, এমন না যে মানে কোনো বিশেষ দিনের জন্যই লাইটিং করা, তা না। তো এই ছাদ থেকে আশেপাশের ভিউটা খুবই সুন্দর এবং এই জায়গাটাই আসলে অনেক সুন্দর। তো এই তো এটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে, তো উল্টে পাল্টেও নেওয়া হচ্ছে। আর বারবিকিউ করার জন্য আসলে চিকেনটা স্কিন সহ নিলে সব থেকে ভালো হয়। তো উপরে হচ্ছে আমরা একটু মশলা ব্রাশ করে দিচ্ছি। তো আপনারা চাইলে বাটার এবং রসুনটা মিক্সড করেও ব্রাশ করতে পারেন, তারপরে সরিষার তেলেও ব্রাশ করা যায়। তো এখন আমরা আপাতত মশলাটাই ব্রাশ করছি, বারবিকিউ সসও ব্রাশ করা যায়। তো এই এক ব্যাচ কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার এসেছে, আর কি যে সুন্দর একটা স্মোকি ফ্লেভার চলছিল এই মুহূর্তে। তো এখনই মনে পড়ে আমার জিভে জল চলে আসছে,
খুবই টেস্টিও হয়েছিল, বারবিকিউটা একদম পারফেক্ট হয়েছিল, সফট এবং জুসি ছিল ভেতরটা। তো এই ব্যাচ হয়ে যাওয়ার পরে আমরা তুলে নিচ্ছি এবং আবার আরও দিয়ে দিব। তো আমরা মোট 3টা ব্যাচে এটাকে করে নিয়েছি। তো এক ব্যাচ করে নেওয়ার পরে যে কয়লাগুলো যে পুড়ে গিয়েছে উপর দিয়ে আবার পাতলা করে একটা কয়লার লেয়ার দিয়ে দিচ্ছি। তো উপর দিয়ে পাতলা করে কয়লার লেয়ার দেওয়ার পর আবার স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আগের মতোই উপর দিয়ে চিকেনগুলো দিয়ে দিব এবং এগুলোকে ঝলসে নিব। তো এই ব্যাচটাও একইভাবে করে নিব। আর আশেপাশে কিন্তু আমরা অনেক মজা করছি, গান বাজনা চলছে, গিটার বাজাচ্ছে। তো আমরা ছাদের উপর এখন অনেকগুলো মানুষ এবং অনেক হই হুল্লোড় করছি, মজা করছি। আর শীতের রাতে বারবিকিউ ছাদের উপরে, বুঝতেই পারছেন। তো এখানে হচ্ছে আমার ভাসুরের ছেলে গিটার বাজাচ্ছে এবং আমার ছেলে আর আমার ভাসুরের ছোট ছেলে ওরা গান গাচ্ছে। তো ওরা গান গাচ্ছে, গিটার বাজাচ্ছে, এখানে বারবিকিউ হচ্ছে, খুবই ভালো লাগতেছে সবকিছু মিলিয়ে। তো এখন আমরা সবাই মিলে খেতে বসেছি। তো এখানে আমরা আরো নিয়েছি সালাদ, তারপরে হচ্ছে পেরি পেরি সস এবং গ্রিল চিকেন সস, এ দুটো আমরা ঘরেই করেছি। পরোটা, কোল্ড ড্রিঙ্কস, কেক, আরও কিছু খাবার দাবার ছিল। তো সব মিলিয়ে সবাই অনেক এনজয় করেছি। আর আশা করছি আপনাদের কাছেও আমার আজকের এই ব্লগ ভিডিওটা ভালো লেগেছে। এটাই আমার ফার্স্ট ব্লগ ভিডিও, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে আপনাদের সাথে রেগুলার যে রেসিপিগুলো শেয়ার করি, যে ভিডিওগুলো শেয়ার করি, ওগুলোই শেয়ার করব। জাস্ট এই ভিডিওটা শখের বশে করা। তো যাদের কাছে ভালো লাগেনি তারা প্লিজ ইগনোর করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।